হাসলে একটু। নুপুরটা বের করে দিলেন। ও নুপুর বের করতে না, ওলি দিদি, ওলি এদিকে। বৃষ্টি দেখেছো, পুকুর পুরো ডুবে গেছে। সব বাড়ির আনাচে কানাচে জল জমে গেছে, মাঠ পুরো ভিজে গেছে, রাস্তা। সব থেকে তো সুন্দর লাগছে এই পুকুরটা। বৃষ্টি দেখো খালি পুকুরে। আকাশ কালো হয়ে তো বৃষ্টি এসছে, আজকে খিচুড়ি খাওয়ার দিন হয়ে গেছে। পুরো মেঘ করে কালো হয়ে এসছে, আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে। অন্ধকার করে এলো।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা কীরকম অবস্থা। সারাক্ষণ বৃষ্টি পড়ে যাচ্ছে, মেঘ অন্ধকারে ঢেকে আছে আর কালো হয়ে আছে। গাছের পাতাগুলো বৃষ্টির জলে কি সুন্দর লাগছে, কিন্তু যাতায়াত করতে রাস্তা দিয়ে যেতে গেলেই প্যাচাত প্যাচাত করে কাদার আওয়াজ হচ্ছে। বন্ধুরা, তোমাদের কিরম সকাল ভালো লাগে? এরম বৃষ্টিতে ভেজা একটা সকাল, না রৌদ্র মুখর কটকটে অবস্থা এরকম সকাল, সুন্দর একটা সূর্য উঠছে ম্লান আলো দিয়ে, সেই সকাল? কমেন্ট বক্সে বলো। এদিকে এদিকে মিঠে এদিকে একটু এদিকে খেলা করো তুমি, দিদি ছবি তুলে নি। এই দেখো, এই দেখো, এই দেখো, আগে ছবি তুলে নি। এদিকে বলি হাসি, আমার সাথে লজ্জা পেয়ে হাসু, মায়ের ফোনের দিকে লজ্জা পেয়ে হাসু, ওরম নয়, আস্তে করে। দেবে না, হাসি একটু হালকা এরম না, হ্যাঁ ওরা দাঁত বের করে না এমনি। হাসতে হবে না, চুপ করে থাক, টাটা করে দাও সবাইকে, লজ্জা পাবে না। কোলে কোলে দেখ, কোলে করে দেখ। এদিকে এদিকে তাকি লজ্জা পাবে। ওইটা ধরবে না, কলসিটা ভিজে গেছে। আমার দিকে তাকাও, এই দেখো। কি দেখবে? মিমির দিকে হালকা করে তাকাও,
ওরকম না, একটু নিচের দিকে, এইখানটা আমার হাতের দিকে। হ্যাঁ দিতে হবে না, যা হয়েছে। সবাই এখানে ভিড় জমে গেছে, লাল হয়ে গেল, ভিড় জমে গেছে। তার কারণ এই যে মা দুর্গা নেমে এসেছে আকাশ থেকে। এই যে মা দুর্গা আকাশ থেকে নেমে এসেছে। না হাতে পাতে খেতে এবার উঠে পড়ো। বলছি যে একটু হাঁটা নাড়ি নি, তাকে দিবি, বেশ ভালো করে করে দেবে। আচ্ছা চুলটা তো হচ্ছে যেন অরিজিনাল চুল। এই দিকটাকে ওই দিকে যেতে বল। আর দিকটা আচ্ছা দিয়ে বসিয়ে দিন। হ্যাঁ ছোট বনি কত বলো দেখি। স্টপ স্টপ। ওইদিকে না না, এই দিক থেকে যাবে, ওই থেকে আসবে তো, পিছন ঘুরে এই দিক থেকে যা নিবি। দাঁড়া, ও আচ্ছা আমিও পালাই, দাঁড়া দাঁড়া, ওই নিবি না, পুরো পায়ে পুরো ফুলে নিয়েছে। লাল লাল হচ্ছে কেন? আমি আনতে যাচ্ছি না, পালিয়ে এলাম। আমার মুখে লাল লাল হচ্ছে কেন? যা ওলি যা, চলে যা, ওদিকে চলে যা, চলে যা, সোজা চলে যা, সোজা চলে যা, সোজা চলে যা। একটু পিছন ঘুরে তাকান না। এদিকে চলে যা, ওইদিকে তাকাও, এদিকে চলে যা। করে চুল কুটকুট করছে। দাঁড়া, যাস না ওদিকে, তলায় নিয়ে কোলে হয়েছে কি দেখ। এবারে কাজ করনি। হ্যাঁ ওইখানে ওই হাত ধর নিয়ে ঘুরবি। তুই যেরকম করে এরকম করে ঘুরবে। অত ঘুরতে হবে না, একটুখানি ঘুরলে হবে। দাঁড়াও যাও, দাঁড়াও, ওদিকে ঘুরে দাও, ওদিকে ঘুরে থাকো। হ্যাঁ দাঁড়া, কি হলো দেখি? নাও ঘোরো, বলো। পুরো ঘুরে যাও, গোল করে পুরো। চল, আমি এদিকে এগিয়ে যাও, এদিকে এগিয়ে যাও। তো কাছে হয়ে গেছে এখানটা। যা যা, এটা লাস্ট, এটা লাস্ট। চলে এখন না, তুই একটু দেমার কাছে যা। দুটো ওদিকে ছেড়ে দিলি, পালাচ্ছি। যা বলতে এইটা নিয়েছিস কি পানি যেটা বলছিস রে কর। কই গো দিদি এটা কি হচ্ছে? মিমি দিকে তাকা, মিমি দিকে তাকা। হচ্ছে কনফিউজ। চল দিদি কনফিউজ। ও চাগিয়ে নিয়ে যা না মাটিগুলোতে। বললি তেল গেছিল। তোমাদের নাম বলো। আর তুমি কি সাম্মল? তোমার নাম বলো। তুমি আলেকবাল, আর তুমি আদিকে সাম্মল। আর এ কে? আইন দিয়ে পারুই দিঘি, ছোট্ট দিঘি। এই তো কত সুন্দর দেখতে, থপথপে মাছ। কি শাক ডোডো এগুলো? বল, জোরে বলো কি শাক? হ্যাঁ, এই নিচে দেখা তবে দেখতে পাবে। এইদিকে দেখা, এইদিকে। এই তো দেখেছিস? এইগুলোকে তখন বাপি কোথায় থেকে তুলে আনতো বাউরিয়া। এই দেখো খাঁচার ভেতরে ওরা হাঁড়ি দেওয়া হয়েছে ডিম দেবে বলে। ডিম কবে এখন দেবে সেই আশায় বসে থাকো। এখনো ভিটামিন আয়রন কিচ্ছু খায়নি, ওনাকে ডিম দেবে।
ওকে সেন্টারে নিয়ে গিয়ে খাতায় নামটা তুলিয়ে আনবে। ইঞ্জেকশন খাইনি, কিচ্ছু খাইনি এখন। আয়রন দেবে, আয়রন ওষুধ দেবে। ওরা যে আয়রন ওষুধ দেবে সেটাই একটু একটু করে গুলো গুলো খাইয়ে দেবে। আয়রন আছে তো ঘরে। খাবারের সময় গুঁড়ো করে দিয়ে দেবে, ওরা খেয়ে নেবে। পাখিদের, মানুষদের, গরুদের সব একই, কম ডোজ বেশি। চলো আর দরকার নেই তোমাদের সঙ্গে, তুমি নিয়ে যাবো জঙ্গলে ফেলে দিয়েছি। হাঁড়িটাই ঢুকবি তো? ভয় পাচ্ছিস হাঁড়িটাই ঢুকতে? ঢুকে পড়। একা একা ঢুকে দেবো। এদিকে বেঁচে রাখবে না, দিয়ে আসবো সেখান থেকে তুলে আনবে পরে পরে। দিয়ে এইগুলো সব দিয়ে দেবে এদিকের গুলো? হ্যাঁ, তাহলে দিয়ে দাও, পরে তুলে আনবো। এটা অনেক আছে। আমি আগে এইটাই তুলছিলাম, তারপর বলি তুই এরকম করে ছিঁড়ে পাকিয়ে পাকিয়ে নিয়ে এসছি, আবার বলি একটা। এখানে তোমাদেরকে দেখাবো এই যে ভাগ্নিদের জন্য এই জামাগুলো কিনেছি, মানে আমার বাপি আর আমার বর, মানে দুজনে আমাকে পয়সা দিয়ে দিয়েছিল। আমি এগুলো অনলাইন থেকে কিনেছি দুটো ভাগ্নির জন্য। কোনটা কে দিয়েছি এমন কোনো ব্যাপার নয়, আমি 4টে জামাই অর্ডার করেছি দুজনের টাকাতে, বুঝতে পেরেছো এরকম। আর এইরকম সেম সেম নিয়েছিলাম, এই দুটো সেম যেমন এই দুটো সেম নিয়েছিলাম, কিন্তু আমি রিটার্ন ক্যান্সেল করেছি। আর তখন আবার রিটার্নটা নিয়ে চলেই গেছে, বলছে আমরা বেরিয়ে পড়েছি। সেই জন্য আর ওই জামাটা নিলাম না। এটা আবার অন্য, এটা আজকে এসেছে। এই যে এটা বড় ভাগ্নির জামা। তো দুটোই সেম সেম, কিন্তু চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপর আমি গুছিয়ে নিচ্ছি। আর ওর সঙ্গে আছে এই যে এই ধরনের স্কার্ট। তো এটা দেখাচ্ছেন বা সেম সেমই। আর এটাও স্কার্ট, দেখো স্কার্ট বলতে এই যে প্যান্ট মতো, এখানটা সামান্য জোড়া আছে। আর ভীষণই পছন্দ হয়েছে এই যে এটা সামনের দিকটা, এটা পিছন দিকটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তারপরে আমি গোছাবো আর দিয়ে দেবো জামাগুলো। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ দেখো, এটা ছোটো ভাগ্নির মাথায় এটা বাঁধা। আর দেখো জামাটা ঠিক এরকম। আর এরও এটা স্কার্ট, স্কার্ট বলতে প্যান্ট মতনই। এই যে খুব সুন্দরই একটা প্যান্টটা দেখো। চলো, এই হচ্ছে জামার কালেকশন দুজনার। তো কোন জামাটা সব থেকে সুন্দর লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় রইলাম। যেহেতু ওটা সেম সেম, ওটা আর খুলছি না, এই একটা দিয়েই দেখাচ্ছি। ভীষণ গরম হচ্ছে, ঘেমে চান হয়ে যাচ্ছে। কোন জামাটা সব থেকে সুন্দর হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এ দেখো, সবই কিন্তু অনেক বড়। এটা 2 থেকে 3 বছরের বাচ্চা নিয়েছি, কিন্তু বাচ্চার বয়স 1 বছর। এটা নিয়েছি 5 থেকে 6 বছরের, কিন্তু বাচ্চার বয়স 3 বছর। এটাও নিয়েছি 5 থেকে 6 বছর, কিন্তু বাচ্চার বয়স 3 বছর। তবেই জামাগুলো সঠিক হচ্ছে। আর জামাগুলো আমার তো বেশ পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুজো তো চলেই এলো সামনে, তোমরা কে কী কেনাকাটা করলে দেখাবে কিন্তু আমাকে। হ্যাঁ, বন্ধুরা চলে এসেছি। একটু পাখাটা অফ করো। অনেকদিন পরে আজকে হচ্ছে তোমাদেরকে দেখাবো। কি দেখাবো বলো তো?
কী কী কেনাকাটা করেছি পুজোতে। এখানে রাজস্থানে জিনিস ঢালা আছে, আর সেটা হচ্ছে কি জানো তো, ওই আমি লাইভ করলাম এক্ষুনি, সেই লাইভেতে এগুলো আমার দেখানো হয়ে গেছে। তো এগুলো হচ্ছে এবার আমার পাঠ করার পালা। তো যারা আমার লাইভটা দেখুনি তারা কিন্তু এখানে ভিডিও আকারে দেখে নিতে পারো। হ্যাঁ, এই একটা ড্রেস দেখো, আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন। এই যে, যারা আমার লাইভ দেখুনি তারা কিন্তু অবশ্যই গিয়ে লাইভটা দেখে আসো, সেখানে ভালোভাবে দেখানো আছে। আর এখন হচ্ছে একটু পাঠ করে নেবার পালা, কারণ ওগুলো তো তখন দেখিয়েছি, আর এখন হচ্ছে ভিডিওতে দেখাচ্ছি, আর তোমরা দেখো। এই যে, আর এর সঙ্গে এই যে একটা ওড়না আছে, আর এই যে একটা প্যান্ট আছে, সেরকম প্যান্টের কাজটা। দেখো, একটা ড্রেস, এটা হচ্ছে প্যান্ট। এটা হচ্ছে এটা হচ্ছে আমার বর্ণনা দিয়েছে আমাকে পুজোতে। আর এই যে জামা, আমি যেহেতু মোটা, একটু মোটা আছি তো, আর সেই জন্য এই ড্রেসগুলো একটু হালকা পাতলা, বুঝতে পেরেছো? মানে এই দুটো ড্রেসই যে দেখালাম, আর আরেকটাও দেখাবো যেটা আমি কিনেছি, আমার বাবা দিয়েছে, হালকা। তো এগুলো গায়ে পরেও আরাম, আর বেশ ভালো। একটু ভারী ভারী ড্রেস পরার থেকে হালকা হালকা ড্রেস পরতে বেশ ভালো লাগে, তাই না? আর আমি না খুব সুন্দর পাট করতে পারি না, এই জামা করে করে দিই। এই যে হয়ে গেল দুটো ড্রেস করবো। তো এগুলো হচ্ছে একটু সাইড করে দিই। এখন সব দেখেছি না, এখানে বাক্স সব উল্টে আছে। এই যে স্কুল ব্যাগ, এটা দাদা ডোডোর জন্মদিনে দিয়েছিল। এটা আর কি দেখবে এই বস্তাটা, এটা কি বলো তো, এটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়াইপস, 6টা আছে। এগুলো অনেক কাজেই ব্যবহার হয়, শুধু বাচ্চার মুখ মোছা নয়, ঘরের অনেক কিছু পরিষ্কার করার কাজে লাগে। আমি আমার গোপালেরও মুখ মাঝে মাঝে মোছাই। লোডো আসছে, দরজাটা খুলে দাও। আরে বাইরে আলোটা নিভিয়ে দিয়ে চলে আসো, গ্রিলটা টেনে দেবে ওই তাহলে আলোটা। আর এই যে ডোডো এখন নিচে ছিল আসছে, ডোডো এসে দেখছে সারা বিছনায় জামা কাপড় কি হচ্ছে, ওরে কত হাসছে, দেখো আসবে একটু পরে পরে দাঁড়াও। এটা হচ্ছে ডোডো, এই জুতোটা কে দিয়েছে বলে দাও? দাদু। দাদু। ও হচ্ছে দাদুকে খুব ভালোবাসে, আর দাদু এই জুতোটা দিয়েছে বলে তো, আর দাদু এই জুতোটা দিয়েছে, আর এই জুতোটা জন্য বলেছে নিচে রাখো, নিচে রাখবে না, বিছানাতেই রাখতে হবে। নিচে রাখতে বলেছি বলে ও নিচেতে ওই স্ট্যান্ডটা পড়ে যাবে, ওটা হাত দিবি না। এই জুতোটা নিয়ে নিচে রকে জড়িয়ে ধরে রকে ঠান্ডায় শুয়ে পড়েছে, ছাড়েও নি, ঘুম হয়ে গেলেই সমস্যা, মানে চেপে ধরে আছে, ঘুমে পড়ে ধরে ছেড়ে যাবে আবার ধরছে। জুতোটা ছাড়তো। এই জুতোটা হচ্ছে আমার মা দিয়েছে আমাকে, দেখো মনে হচ্ছে বলো আমাকে এরকম দিয়েছে, বউকে এরকম দিয়েছে। ডোডোকে তুলে দাও, স্ট্যান্ডটা পড়ে গেলে কিন্তু ডোডো মার খাবি। আর এই দেখো একটা প্যান্ট, ডোডো পরে উঠবি। এটা হচ্ছে আমার শাশুড়ি মার ছেলেকে দিয়েছে, মানে আমার বড় ফুল প্যান্ট মতো। আচ্ছা, তখন লাইভে দুটো জিনিস দেখানো হয়, আমার মনের মধ্যে ঘুরছিল, তোমার ঘড়িটার এটা আলমারি থেকে বার করো, ঘড়িটার পার্সটা এই ভিডিওতে দেখিয়ে দিই, সেটা লাইভে দেখানো হয়নি, দিয়ে দাও। আমি তাই বলি কিছু একটা দেখাইনি মনের মধ্যে ঘুরছে। এই দেখো পার্স, এটা হচ্ছে আমার বড় নামা দিয়েছে, আমার বড়কে। কোথায় আছে সেটা? ওইখানেই তো রয়েছে, দেখতে পাচ্ছ না, নতুন জিনিস একটা দেখা যাবে না? বড় সরাও, ওইটা সরাও, এখানে ভিডিও হচ্ছে। আর এই একটা শাড়ি দেখো,
এটা হচ্ছে আমার ছোটো জামা দিয়েছে আমাকে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। যারা লাইভে দেখোনি তারা লাইভ দেখে আসতে পারো, আর যারা এখানে দেখছো এখানে দেখো। মিস্টেক হয়ে গেল যে দাদা যে ঘড়িটা আর পালসটা দিয়েছে সেইটা আমার ভিডিওতে দেখানো হয়নি। ওটা একটা খারাপের ব্যাপার। যাই হোক, এটা দেখিয়ে দিই। এই কোটটা কোন জামার সাথে আমি ঠিক বুঝতে পারছি না, বুঝতে পেরেছো? এটার সাথে মনে হচ্ছে এটার সাথে, কিন্তু এটা এমনিও পরে যাবে। কোটটা তো ভালো, যে কোনো জামার সাথে, জিন্সের জিনিস হচ্ছে যে কোনো জামার সাথে পরা যায়। না ওর প্যান্ট এটা, আমি তো এটাই বুঝতে পারছি না, আমাকে বলা হয়নি যে এই প্যান্টটা যদি না নেই সেরকম কিচ্ছু মেলাতে পারিনি। হোক না, দিয়েছে তো এটা বড় ননদ, তো এটা দিয়েছে। হ্যাঁ, তুমিও বলছো এটা বড় ননদ দিয়েছে, ও বলছে এটা বড় ননদ দিয়েছে। ও তো বলবে এটা ওর বোনের নাম সুস্মিতা, ও তো বলবে এটা সুস্মিতা দিয়েছে বা এটা বোন দিয়েছে। ও বলছে বড় ননদ দিয়েছে এটা। তাহলে তুমি ভাবো কতটা ছেলেটা, আমি আর বলছি না তোমাদেরকে। এই প্যান্টটা দিয়েছে শুধু বড় ননদ, আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখছো তো ঝগড়া লেগে যাচ্ছে। আর এই যে এই জামাটা আমি আমি কিছু বোঝাতে পারবো না। এই যে 3টে জামা, ফুল হাতা জামা আমার প্রয়োজন ছিল, আমি ফুল হাতা জামাই দিতে বলেছি। এই যে, আর ওইটা কার সঙ্গে যাচ্ছে আর ওটা কার সঙ্গে যাবে আমি ঠিক বুঝতে পারছি না। কোটটা 3টেই এরকম হাতা, ফুল হাতা জামা। আর হচ্ছে একটা প্যান্ট, একটা প্যান্ট, আর এই একটা জিন্সের প্যান্ট। ওটা কিসের সঙ্গে আমি বলতে পারছি না। এটা তো ডোডা আওয়াজ করো না, এখানে কি হচ্ছে, আওয়াজ করো না। হ্যাঁ, এগুলো হচ্ছে একটা বড় ননদ, একটা ছোট ননদ, একটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে। আর হচ্ছে দেখো হারগুলো ছড়িয়ে ছিটিয়ে কোথায় গেল না আমার কানে। দেখো এই হারটা আমি কিনেছি, কেমন হয়েছে বলো তো কমেন্ট করে। এই যে এটা হচ্ছে সব কিছুর সঙ্গে যাবে। এই একটা হার, আর এটা হচ্ছে হাতে পরার, এই যে, আর এই যে দুটো কানের, আর আরো দুটো কানের ছিল এখানে কোথায় রাখলাম, সেগুলো একটু ঝুললাম মতো। এই যে এগুলোকে তোমাদের দেখানো হয়নি। এই যে একটা নেল পলিশ, এখানে আছে একটা ফাউন্ডেশন, এখানে আছে একটা লিপস্টিক। লিপস্টিকটা কেমন তোমাদের কালার দেখিয়ে দিচ্ছি, খয়েরি। এখানে আছে একটা কাজল, এখানে আছে একটা নেভি বিবি ক্রিম দেখো, আর এখানে আছে একটা ফেস পাউডার। তো এগুলো হচ্ছে আমার দাদা দিয়েছে আমাকে। এটা হচ্ছে আমার মা দিয়েছে আমার ছেলেকে, হাফ হাতার জামা। ওর হাফ হাতার জামা অনেক আছে, বুঝতে পেরেছি, তাও হাফ হাতার জামা দিয়েছে। তোমাদেরকে আবার ভিডিও তো দেখানোই হয়ে যাচ্ছে, কখন গোছাবো। আর এই যে এটা আমার ছোট জামা দিয়েছে আমার বড়কে। প্রথমে একটু আমাদের মানে এই আওয়াজ করো না ডোডো। আর এখানে হচ্ছে এই দেখো এই জুতোটা আমার দাদা দিয়েছে ডোডোকে। ডোডো ভালো হয়েছে? কে দিয়েছে? হ্যাঁ, মামা দিয়েছে জুতোটা। আর দেখানোর মধ্যে রয়েছে এই জামাটা। এই জামাটা হালকা পাতলার মধ্যে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে দেখো সবই অনলাইন থেকে, এটা হচ্ছে বাপির থেকে নিয়েছি। আর এই যে হারটা দেখালাম এটাও মানে বাপির টাকা দিয়ে দিয়েছে, সেই টাকাতে নিয়েছি। আর হচ্ছে আমার বর না একটা জুতো কিনেছিল, সেটা রিটার্ন করেছি, এলে পরে দেখাবো। তো জুতোটাও হচ্ছে আমার বাবা মানে আমাদেরকে পয়সা দিয়ে দিয়েছে, সেই পয়সা কিনেছি। আর এই হচ্ছে একটা পার্স, ভীষণ পছন্দের একটা কালার, ব্লু কালার।
একেবারে শুনতেই কি আওয়াজটা করছে? ওকে বারণ করা বারণ হচ্ছে করা না? হয়েছে। আর এই যে ব্লু কালার দেখো, চুপ করে বসতে বলেছি, ফ্যাকাচ করছে, গিয়ে ঘুমোতেও পারেন। আরে আচ্ছা বাবা দেখতে পেয়েছো। যাই হোক, এটা পরে আমি গুছিয়ে নিচ্ছি। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই দেখো ঘড়ি। ঘড়ির কোম্পানির নাম হচ্ছে অ্যালেন সোলি। দেখো ঘড়িটা হচ্ছে স্মার্ট, মানে এটা কি ঘড়ি রে ডো? বলো বলো। ডিউটি ঘড়ি। দাদু ঘড়ি করতে এসছে। এটা হচ্ছে মানে আমি কেন এটা বলছি, যে কোনো ডিউটি যেতে গেলে, কোনো জায়গায় কর্মস্থানে যেতে গেলে এই ধরনের ঘড়ি এক কালারই পরে অনেকে। এরকম ঘড়ি আমার দাদাও ব্যবহার করে। তো কেন বলো তো, ডিউটি ঘড়ি ওকে বললাম, একদিন ওকে একটা জামা দিয়েছে আমার দাদা, তো সেটাকে আমি ডিউটি নাম দিই, মানে ওকে বলি যে এইসব জামা পরে এক কালার জামা ডিউটি যায়, তো সেই জামাটার নাম দিয়ে দিয়েছে ও ডিউটি জামা। সেই জন্য এটা বললাম যে এটা কী ঘড়ি। তো চলো, তোমার সঙ্গে কথাও বলা হলো, এটা শুধু আমার লাইভে দেখানো হয়নি। তো ব্লগটা দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা চ্যানেলে নতুন দেখছে তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে, একটা লাইক করে, একটা কমেন্ট করে, একটা শেয়ার করে অবশ্যই কিন্তু পাশে থেকো। আর আমার ছেলেকে দেখবে, তারা ওকে ডাকছে, বড্ড উৎপাত করে। ধরো ওপরে হয়তো সাইডে সাইডে আসবি। বস, তোকে দেখতেও পাওয়া যাচ্ছে না। ধরো এইসব জামাগুলো তোর পছন্দ? কারণ এই ডোডোর জামাগুলো যখন আমাকে দেওয়া হচ্ছে, এক সপ্তাহ সব কিছু আমার হাজবেন্ড আমাকে দিয়ে দিয়েছে, মানে কোনটা কি আমি জানি না। একমাত্র এই প্যান্টটাই যে ছোট হয়েছিল, চেঞ্জ করা হয়েছে, এটা আমি শুধু শুনেছি, কিন্তু তখন ডোডোর জামাটা দেখানো হয়নি, শুধু প্যান্টটাই। হ্যাঁ দেখিয়েছিল, এই কোটটা দেখেছিলাম মনে হচ্ছে, কোন জামাটা আমার আর মনে নেই, বুঝতে পেরেছো? এই কোটটা আমি তাও মনে করতে পারছি না, শুধু প্যান্টটা নিয়েই কথা হচ্ছিল, শুনছিলাম। আর মানে যখন আমার ছোটো যখন জামা কাপড় আমাদেরকে দিয়েছে, তখন কিন্তু ডোডোরটা নিয়ে আসা হয়নি, তাই ওটা পরে এসেছে, সেটাও বলা হয়নি। আর আমার শাশুড়ি মা কী দিয়েছে ডোডোকে, সেটাও কিন্তু দেখিয়ে বলা হয়নি যে এটা আমি দিয়েছি। আর সেই জন্য আমার ভুলে যাচ্ছে, আমার মনে হচ্ছে এটাই শাশুড়ি মা দিয়েছে, লালটা। আর এটা দুটো ননদের মধ্যে কেউ দিয়েছে, এটা যে কোনো দুটো ননদ, কিন্তু কোটটা কিসের আমি এখনো বুঝতে পারছি না। ডোডোর এই লাল কালার জামা একটা আছে, এই যে একটা জামা পরে আছে, সেম এরকম জামা আছে, মানে ওটা হাফ হাতা, আর মনে হচ্ছে এরকম ফুল হাতাও আছে কি তোলা জামা। তো চলো এগুলো গুছিয়ে নিই। আর আজকে সারাদিন কি বৃষ্টি হচ্ছে তোমাদের এদিকে? আমাদের এদিকে সারাদিন বৃষ্টি হচ্ছে। কঠিন পাঠ করছি দেখো। আকাশে সূর্য ওঠে, পাখিরা জাগে। কি করছিস ডোডো? কানেরটা কোথায় ফেললি? হ্যাঁ, দাঁড়াও দেখি। আচ্ছা ঠিক আছে, চুপ কর, আর হাত দিস নি ওসবে। তুমি এসছো, তোমাকে আমি বলেছি ভিডিওর সামনে আসতে, তোমাকে বলিনি এখানটা সামনে এসছো, তোমার মুখটা দেখেছো কাউকে? তুমি যে অন্যায় করতে বসছো আমার কাছে, এসো এখানটা, এসো, আমার কোলের কাজটা আসবে তো, এসে বলো তুমি কি কি অন্যায় করো আর পড়তে বসো না, সেটা বলো, বলো সবাইকে বলো। কি ছড়া জানো, একটা ছড়া বলো, সবাই শুনবে বলে বসে আছে। আদুর বাদুরটা বলে দাও তো ওটা, বলো বলো, পড়া বলো, চুল কেটে দেবো কাঁচি দিয়ে, তাড়াতাড়ি পড়া বলো, তাড়াতাড়ি বলো, আদুর বাদুর, জোরে বলো, তারপরে বলো, বাবা দেখছি তো। চালতা বাদুর, কলা বাদুরের বিয়ে, তারপরে বলো চিকিতে বাজনা বাজায়, তো সেটা ভালো করে বলতে হবে তো। আমরা দুটি ভাইটা বলো, আমরা দুটি ভাই সিমেন্ট গাজন গায়ে, তারপরে
হ্যাঁ, তুমি আর ঘন্টু 2 ভাই, তাই তো? শিবের গাজন গাও। এবারে বলো আতা গাছে তোতা পাখিটা। আতা গাছে তোতা পাখিটা বলো। একটা গাছে তোতা পাখি লাইনিং গাছের মুখ এত রাখি তো বলে মুখ। বাহ, সবাই হাততালি দাও, খুব ভালো বলেছে। তোমার নাম? আরেক কপাল। বাবার নাম? বাবার নাম বিচলি। দাদুর নাম? নাম সানাম মুম্বাই। নাম্মির নাম? নাম হুম, কিনা নামই পাই। কৃষ্ণা নাম্মিটাও বলবে এই মাঝখানে, তারপরে পাল টাইটেল পরে, বুঝতে পেরেছো? আর আমার নাম কি রো? তোমার নাম? মার নাম কি? ওইনি। বইনি কি? পাই। ওর সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি, কথা বলছি নিলাম বলে জামা কাপড় গুলো। এবারে বলো বাবা কোথায় কাজ করে? মিলের বাবু ঝুট মিলে কাজ করে। আর 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 কি বলবে? আর কি বলবে? তোমার বয়স? না, জন্মদিন হয়ে গেছে। ক বছর? 3 বছর। 3 বছর। এখন আর পড়াবো? মানে এই জুতোটা তোর খুব পছন্দ? কে দিয়েছে? দাদু। আমি এখন নামবো না, এখন তো রাত্রি 12টা বাজে, নিচে নামবি? কেউ নেই দালানে, হনুমান বসে আছে। এই বুটটা পরে হাঁটতে যাবি? হ্যাঁ, এদিকে পাটা দে। থানা? থানা জেলা হাওড়া। জেলা হাওড়া। থানা? থানা তো জেলা হাওড়া বললো। সাঁকরাইল। সাকাই। বাড়ি? বাড়ি। জুতো পরেছে টোটো। বাড়ি? বাড়ি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বলো তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি? তোমার বাড়ি নলপুর, মনোহরপুর। ব্লগটা বন্ধুরা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই না? তোমাদের কি পুজোর কেনাকাটা সব হলো? বলো। তোমার সব পুজো হলো? চলো, মোটামুটি গুছিয়ে নিয়েছি। এবারে হচ্ছে এগুলো সব যেখানে জিনিস সেখানে তোমাদের একটু করো, দেখানোর ইচ্ছে ছিল, দেখানো হয়ে গেল। এবারে হচ্ছে জিনিসগুলো যেখানে জিনিস সেখানে যেখানে জায়গা করে নিতে এসছে এরা তো বাইরে থেকে এসেছে, ওদেরকে একটা জায়গা দিতে হবে থাকার, তো সেই জায়গাটা এখন করে নেবো। তো চলো, অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার ব্লগটা পুরোটা দেখলে, সেই জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট করে বুঝিয়ে দিবে যে তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখলে। অবশ্যই তোমাদের গ্রামের নাম কমেন্ট করে বলতে পারো। আর জানি তোমরা কমেন্ট করবে না, কিন্তু ভীষণ আশা যে কেউ একজন কমেন্ট করে বলুক কে কোথা থেকে দেখছে। ধরো 50 জন যদি দেখে, আর 50 জনের মধ্যে 25 জন তো কমেন্ট করে বলতে পারো, 10 জন তো কমেন্ট করে বলতে পারো কোথা থেকে দেখছো। আর জানি তোমরা প্রথমে একটু চালিয়ে আর দেখো না ব্লগ, আর কি করা যাবে। তো চলো, ভালো থেকো। এটা তো রাত্রিবেলা দেখালাম, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, সন্ধ্যেবেলা এখন বাজে হচ্ছে 11টা বাজে, 12টাও তখন বলেছি, আর মানে আমি ইচ্ছে বললো বলে 12টা বলেছি, এখন 11টা বাজে। খাওয়া দাওয়ার পরে এসে এগুলো দেখালাম, আর রান্না করে এসে তো মানে লাইভটা করে নিয়েছি। তো চলো, এখানেই ব্লগটা আজকের রাতে সমাপ্ত করছি। তো এবারে শুয়ে পড়বো,
আর সারাদিন যা যা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো কেনাকাটা করেছি। তো দেখো সেগুলো হচ্ছে, এগুলো রাত্রিবেলা এরা এলো, বুঝতে পেরেছো। একটা আছে ফেস ওয়াশ, দেখতেই পাচ্ছ। এখানে আছে অনিয়নের একটা সিরাম, নামেই কিনছি, ব্যবহার করি না। একটা রয়েছে হেয়ার অয়েল, 4 বছর আগে মানে যা কিনেছি 2 বছর 3 বছর আগে সব পড়েই আছে। একটা শ্যাম্পু, একটা ডফার দিয়েছে, আর এই হচ্ছে কন্ডিশনার। কী দেখাচ্ছি ডোডো? ওইটা দিয়েছে, এইটা দিয়েছে তেলটার, আর সেটা দেখাচ্ছি। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। হাত ছাড়াও। তো এগুলো ফ্লিপকার্ট থেকেই নিলাম, দামি দেখে নেবো ভাবলাম, আর ভাবলাম দূর একটু কমের মধ্যেই নিয়ে নিই, ও পুড়ে গেলে পরে কিনবো কোনো, যদি আমি ব্যবহার করি না সেরকম। আর তো যা যা পুজোর মধ্যে কেনাকাটা হচ্ছে সবই তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা জিনিস এসছে, সেটা ওই প্রথম খুলবো। ডোডো বলে একটু সরিয়ে দাও এইগুলো, হ্যাঁ সরিয়ে না। এখানে আছে বলতে লেগিংস আছে, এই সরি জেগিন্স। আমি লেগিংস আর জিন্স আমি কোনোদিনও পরিনি, না একবার মনে হয় পরেছি, না না ঠিক মনে পড়ছে না, না জিন্স পরিনি কোনো দিন, আর পরার ইচ্ছেও হয়নি। আর লেগিংস পরেছি, কিন্তু লেগিংস আমার পাতলা বলে ভালো লাগে না। আর আমি বিয়ের অনেক আগে থেকেই জেগিন্স ব্যবহার করি, মানে আমার লেগিংস একদমই পছন্দ না। আমি জেগিন্স পরতে খুবই ভালোবাসি। ওটা জেগিন্স হচ্ছে লেগিংস আর জিন্সের মধ্যবর্তী, যেটা, বুঝতে পেরেছো। তো এটাও, এইগুলো সব রাত্রিবেলাতেই এলো, তো ভাবলাম এগুলোও তোমাদেরকে শেয়ার করে দিই। আগেরবারে একটা নিয়েছিলাম, কিন্তু আমার কোমরে হয়নি, আগের চেয়ে তো এখন একটু ফ্যাটি হয়ে গেছে সেই জন্য। আর সেই জন্য আবার এখানে জানি না এগুলো রিটার্ন যাবে কি না, তাও খুলছি তোমাদের দেখাচ্ছি। এবারে 3টে নিয়েছি, এই যে একটা হচ্ছে এখানে অ্যাশ কালার আছে, একটা হচ্ছে গ্রিন কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার, কালো সবুজ আর এই স্কাই কালার। তো 3টে নিয়েছি, দেখা যাক কীরকম হয়। আর আমি কালোই পরি আমি, আর এটাও সবার সঙ্গে যাবে, এটাও হালকা চলে যাবে। তো আমি এটা একটা ফ্লিপকার্ট থেকে 3টে সেট নিয়ে নিয়েছি, আর যদি হয়ে যায় আর কোনো দিন কিনবো না, বুঝতে পেরেছে। আর জিন্সটা খুবই সুন্দর, আমি আগে হাওড়া থেকে কিনতাম, হাওড়ার হাটে যে যেতাম আর সেখান থেকে কিনতাম। আর এখন হচ্ছে এখান থেকে নিয়েছি, মানে তোমাদেরকে আমি কোনোভাবেই বোঝাতে পারবো না জেগিন্সটা এত সুন্দর, শুধু আমার কোমরে হবে কি জানি না। এটা হয়তো দিনের বেলা হলে তোমরা ভালো বুঝতে পারতে, এতটা সুন্দর, এতটা সফট, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর সব কটাই এখন একটু দেখবো কোমরে হয় কি না, আর তারপরে রিটার্ন করতে হবে। এটা একটু বড় সাইজে নিয়েছি, কি হবে জানি না। আর খুবই সুন্দর, আর আমার জেগিন্স পরতে দারুণ লাগে। মানে জেগিন্সটা পরলে কি জানো, শরীরটা যদি এবড়ো খেবড়ো হয় না, সেটা বোঝা যায় না। জিন্স আর জেগিন্স, জিন্সটা একটু মোটা, এটা মধ্যবর্তী লেগিংসের মাঝে। আর লেগিংসে হচ্ছে তোমার শরীরটা যতটা ফোলা ততটাই বোঝা যায়, এটা হচ্ছে কভার করে নেয়। আর কাপড়টা দারুণ মসৃণ, মানে হেভি কাপড়, মানে এটা দিনের বেলা হলে তোমরা দেখতে এতটা সফট আর এতটা সুন্দর, মানে আমি তোমাদেরকে এটা বোঝাতে পারবো না। তো আমার ভীষণ পছন্দও হয়েছে। আমি তোমাদের সামনে কিন্তু ফার্স্ট টাইম খুলছি, দেখতে পাচ্ছ। আর আমি এবারে একটু দেখবো কেমন লাগে, দেখো, মানে আমি যত হাত দিচ্ছি তত আমার বেশি ভালো লাগছে, দেখো এই যে। ডোডো সরে যা। আর এই হচ্ছে ব্ল্যাকটা, খুবই সুন্দর কাপড়টা, সফট। তো যাই হোক, তো চলো ব্লগটা তো
আজকে এই সব মানে সারাদিন কেনাকাটার জিনিস যা যা কিনেছি। তারপরে প্রথমেই তোমরা দেখতে পেলে যে ওদের 3 ভাই বোনের কীর্তি, তারপরে হচ্ছে অলির দুর্গা সাজ, এইসব দিয়ে আজকের এই ব্লগটা কমপ্লিট রইলো। হ্যাঁ, আগামী দিন তোমরা একটা ভালো ব্লগ পেয়ে যাবে, চেষ্টা করব দেবার। আর যে ব্লগগুলো, যে ক্রিয়েটিভিটি ভিডিওসগুলো আসছে, সেগুলো কিন্তু তোমরা দেখে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিও। অবশ্য পুরোটা দেখার চেষ্টা করো, লাইক কমেন্ট করো, তাহলে আমি একটু উপকৃত হব। আর এখানে ডোডো দেখো বসে আছে। তো চলো, এখানটা আবার আটা, ওফ, আর চমকাচ্ছে আলুটা। তো চলো এবারে আমি এটা একটু দেখে নিই। টাটা, আবার দেখাবো অন্য কোনো ব্লগে। গুড নাইট বলে দাও। গুড নাইট।